ওরকমই হয় জানো, এত কষ্ট করে রান্না করি কিন্তু কেউ গরম গরম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। মুড়ি আর দুধটা খাচ্ছি, এদিকে আবার ভাত চাপিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত, আর সাথে জল গরম করেছি। এই গরম জলটা সারাদিন মনে চলবে, কোনো টেনশন থাকবে না। আর সাথে এদিকে দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, তার কারণ এই রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে থাকে। যদি প্রতিদিন গুছাই তবুও অগোছালো হয়ে থাকে, কারণ একজনই যদি আমি শুধু ইউজ করতাম তাহলে এরকম হতো না। আমি একখানে জিনিস রাখছি, মা একখানে জিনিস রাখছে, তো এরকম করেই থাকছে, এরকম করেই চলছে আর কি। রান্নাঘরটা দেখো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আমাদের। এই রান্নাঘরটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, তো এই স্বপ্নগুলো মানে ছিল বলতে কি এখনও আছে, তবে আমার মতো পুরোপুরি মানে ওরকমভাবে কাজ হয়নি। যাই হোক, সেগুলো আর ভিডিওতে বলছি না। তো এখন আমি জলটা ঢুকিয়ে নিচ্ছি, দেখো এই জলটাই আমার সারাদিন চলবে, কোনো টেনশন থাকবে না। আর এখন যেহেতু শীত, তাই জন্য সারাদিন ধরেই মানে গরম জলই খাই। তো চলো আমি যে ভাতটা এদিকে করে নিই। আর ভাত করছি সকাল সকাল, এই 2 দিন থেকে মানে ভাবছি যে সকালেই তাড়াতাড়ি রান্না করবো, কিন্তু সেটা হয় না, লেট হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তোষী রেপিডি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন প্রায় ঘড়িতে 10টা মতন বাজে, আর আজকে রোদের দেখা দিয়েছে, আর আজকে হলো পৌষ সংক্রান্তি। তো সবারই দিনটা ভালো কাটুক। আজকে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি। তো আমি হাতে ঝুড়ি নিয়ে চলে এসেছি খেতে। এখন ক্ষেতের থেকে কয়টা সবজি তুলে নিব, সবজি তুলে নিয়ে গিয়ে রান্না করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো। এই যে আমাদের সিম ক্ষেতের থেকে সিমগুলো নিয়ে নিব কটা ফ্রেশ ফ্রেশ। এগুলো আমি দুপুরবেলার জন্য নিচ্ছি সিমগুলো, এখন রান্না করব না। কারণ এখন তো বললাম এই যে স্নান করিনি সকালবেলা, তার কারণ এখন যে সিদ্ধ ভাতটা করবো ওটা কেউ খাবে না, আমি আর ঠাকুরমা হয়তো খেতে পারে, তাই জন্য একটা নিয়ে নিলাম। এখন এখান থেকে বেগুন খেতে কয়টা বেগুন নিয়ে নিব, বেশি নেব না, 2-3টা নিব। এই যে দেখো বেগুন নিয়ে নিলাম দুটো, দুটো হয়ে যাবে। এখন একটা ভাজা করব, আর একটা পরে সবজিতে দেবো। দেখো আমি একদিন বলেছিলাম যে আমার ঠাকুমা শাশুড়ি ঠাকুরদাদা শ্বশুর এখনও সুস্থই আছে না, যে দেখো আমার ঠাকুমা শাশুড়ি ধান ঘাটছে, এতগুলো ধান নিজে সিদ্ধ করে আবার রোদের মধ্যে দিয়ে সেটা শুকাচ্ছে। আর এখানে একটা ভাই এসেছে গল্প করার জন্য, মানে দেওর। আর এখানে আমি দেখো বেগুন অর্ধেকটা কেটে নিলাম, ঠাকুমার আমি খাবো যেহেতু। আর এখানে ভাতটা পুরো মানে ভাতের মাঠটা গলিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ডের সাথে একটু গল্প করতে এলাম, তো ওর সাথে একটু কথা বলে তারপরে বিছানাপত্র গুছিয়ে নেবো। বিছানাপত্র এখনও গোছানো হয়নি। এই দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আজকে বেডশিটটাও চেঞ্জ করেছি, বেডশিটটা ধুয়ে দিব বলে। দেখো কত সুন্দর লাগছে। এটা আমার বেড কাভারটা আমার গিফটে পাওয়া। এখন আমি যতগুলো বেড কাভার ইউজ করছি আপাতত সেগুলো গিফটে পাওয়ারই, আর যেগুলো আমার বাড়ির থেকে নেওয়া বা বাড়ির থেকে আমাকে দিয়েছে ওগুলো। তো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, আর এখন এসেছি রুমে, একটু ক্রিম লাগাবো, একটু সিঁদুর লাগাবো। আর এখন মানে হাতে পায়ে তেল দিয়ে চলে যাবো একদম সোজা রান্নাঘরে। আজকে তো আমি পূজা দেবো না, আজকে মা দেবে। আমি তো বললাম যে আজকে পৌষ সংক্রান্তি মানে পোঙ্গাল, তো আজকে হচ্ছে উপোস রেখে পুজো দিতে হয়। তো আমি তো উপোস থাকতে পারি না, সেজন্য আমি সকালবেলা খেয়ে নিয়েছি, মা পুজো দিবে। আর এখন আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আজকে বাড়িঘরটাকে কত সুন্দর লাগছে। মা এই যে মানে লেপছে আঙিনা, তারপরে আমাদের রুমগুলো সব মুছে নিয়েছে। এখন শুধু আঙিনাটা লেপা বাকি আছে অল্পটুকু, ওটাও লেপে নেবে। আর আজকে সারাদিনে মা তাই করলো। আর এই যে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, এখানে ভাত এখানে হচ্ছে, আর একটা উনানে আমি এখানে সবজি রান্না করব। সবজিগুলো কেটে রেখেছি, সব কিছু আমার কেটে নেওয়া কমপ্লিট, এখন শুধু বানানো বাকি আছে। তো যে চলো আগে উনুনটা ধরিয়ে নিই, উনুনটা ধরিয়ে নিয়ে আবার এদিকে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এখন প্রেশারের মধ্যে এখানে একটা গ্যাসে দিয়ে দেবো। আর এখন শীতের দিন তো, তাই জন্য উনানেই রান্না করছি, আমার অসুবিধা হয় না সেরকম। আর উনানে না খুব তাড়াতাড়ি রান্না হয়, আর রান্নাগুলো প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়। উনানের রান্না তোমরা খেয়ে দেখবা, খুব টেস্ট হয়, গ্যাসের তুলনায় অনেক সুন্দর। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে যে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর যেহেতু সোমবার আমি নিরামিষ খাই, আমার শ্বশুরবাড়ির লোকেরা নিরামিষ খান না, ওরা শুধু শনিবারটাকেই পালে। কিন্তু আমি যেহেতু সোমবার বৃহস্পতিবার নিরামিষ খাই, তার জন্য আমার জন্য এনারাও নিরামিষ খাবে। তবে এনাদের আজকে একটা সবজি রান্না করে দিব, সেটা কালকের। তো ওটা আমাকে রান্না করে দিতে হবে। আর রান্না করতে কি অসুবিধা না, তো ওরকম তো না একদম একদম মানে আমি মানে সারা বছর ধরে নিরামিষ খাই বা কিছু, তো রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না। আর আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, তো আমার মানে অত ইয়ে নেই,
তো যাই হোক, এই যে এদিকে দেখো বাঁধাকপিটাও হোক, আর এদিকে আমি ভাতের মাঠটা গলিয়ে নিলাম। এতগুলো ভাত তো, তাই যে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, মানে ফোন যে আমাকে একটু ধরে দেবে। এখনও মানে কমফোর্ট ফিল করছি না শ্বশুরবাড়িতে। যবে কমফোর্ট ফিল করবো মানে ততদিনে আর কি হয়তো ভালো হবে ভিডিওগুলো। এরকম করেই এখন ভিডিওগুলো দেখতে থাকো। আর এই যে দেখো বাঁধাকপিটাও প্রায় হয়ে গেছে, সাথে আবার টমেটো আর ধনেপাতাও কেটে দিলাম। আর এদিকে সরিষা শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আবার ডালটা এনে ফোড়ন দিয়ে দেবো এখানেই। তার কারণ হচ্ছে আবার ওখানে গ্যাসের মধ্যে যাব না, জল গরম করো, হেন করো তেন করো, তার থেকে এনেই করা ভালো। আর এই উনানগুলো ছিল আমাদের, মানে এখানে শুধু নিরামিষই রান্না হয়। আর এই যে বললাম না যে একটা সবজি রান্না করে দেবো আমিষ, মানে রসুন পেঁয়াজ দিয়ে, তো এটা হচ্ছে শামুক এনেছিল। শামুক বলতে স্নেইল। তো ওটা অনেকে খায় না, তো আমাদের মধ্যে খায় অনেকে। আমি পার্সোনালি খাই না, এটা আমার ভালো লাগে না, আগের থেকেই খেতাম না। তো এটা রান্না করব। কালকে এমনি ঠাকুমাকে রান্না করে দিয়েছিলাম নিরামিষভাবে, মানে রসুন পেঁয়াজ ছাড়া। তো আজকে আমার শ্বশুরমশাই সকালবেলা বলছিল যে কালকে তো আমরা খেলাম না, তো আমার ওই কথাটা আবার আমার মনে আছে। তাই ভাবলাম যাই একটু করে দিই না ভালোভাবে। আর কাজ করছেন না উনি, আর উনি না প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসেন। যাই হয়ে যাক, ওনার খাওয়াটা ঠিক রাখতে হবে। তো আমারও খুব ভালো লাগে, আর উনি সবসময় আমার হাতে রান্না খুব পছন্দ করেন। তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আর এনাদের হচ্ছে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এনাদের মানে কখন মানে লবণ যদি আমি নাও দিই তবুও বলবে না যে খারাপ হয়েছে, লবণ কম খান তো। তো আমার সেরকম এখানে রান্না বান্নার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে স্নেহগুলো ভাজাই ছিল, এগুলো এখন আমি দিচ্ছি এখানে। তো চলো রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপরে দেখা হচ্ছে কেমন হয় সবজির কালারটা। একদম কাঁচা লঙ্কা দিয়ে, কোনো আর এক্সট্রা মশলা নেই, শুধুমাত্র আদা আর জিরের গুঁড়ো, মানে জিরে বাটা একদম শিলনোড়ার মধ্যে। আশা করছি ভালোই হবে। তো দেখি ওনারা কখন খান। সবজিটা এদিকে হতে থাক, ততক্ষণে চলো শেয়ার করি আজকে কি কি রান্না হলো। দুপুরে এই যে ডাল এখানে কুকারটাতেই রেখে দিয়েছি, সাথে হয়েছে সরিষা শাক ভাজা, একদম খুব সুন্দর করে ভেজেছি। আর এখানে রয়েছে যে মিক্সড একটা সবজি, শীতের দিনে বাঁধাকপি, সিম, আলু, টমেটো, বেগুন সব একখানে দিয়েই। আর এদিকে দেখো এটা অলরেডি ফুটে গেছে। তো চলো আমি ঠাকুরদাদাকে আগে খাওয়ার জন্য থালাটা রেডি করি। তো এই যে ঠাকুরদাদার জন্য খাবার নিয়ে যাচ্ছি, ঠাকুরদাদাকে এখন খেতে দিব। তার কারণ উনি বয়স্ক মানুষ, ওনার হচ্ছে টাইমলি একটা খাওয়ার দরকার, তাই না? আর সাথে হয়তো আমিও খেয়ে নেব, তার কারণ এখন কেউ খাবে না, বাবা তো নেই বাড়িতে, সরিষা খেতে গেছে। আর মা হচ্ছে পরে খাবে পুজো দিয়ে। তো চলো এই যে দেখো সবজিটা নামিয়ে নিলাম। তো সবজির কালারটা দেখো একদম সুন্দর হয়েছে, তাই না? ঠাকুরদাদাকে চলো জিজ্ঞাসা ভালো করি না কেমন খারাপ? হয়েছে। ভালো। শামুকের তরকারি কেমন হয়েছে? শামুক কেমন হয়েছে? লবণ? ঠাকুরদাদার সাথে আমিও খেতে বসে পড়লাম, বললাম ঠাকুমাকে, বললাম মাকে, বললাম, তো ওনারা বললো তোমরা খেয়ে নাও। তো আমরা খাচ্ছি এখন, আর সাথে হাজব্যান্ডকে একটু ফোন করছি। ও আমাকে সেই সকালবেলায় কথা হয়েছে, আর কথা হয়নি বলে। আর যে দেখো ওই যে উপরে যে একটা হাউস কোট দেখতে পাচ্ছ, যেটা ভাবছো যে সকালেও এটা দেখলাম, তারপরে আবার স্নান করে আসলাম, আবার এটা বললো। আসলে এটা আমি সকালবেলায় পরেছিলাম। এখন তো সারাদিনই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, তো একটু উপরে যদি আমি একটু মানে মোটা কিছু না পরি তো ভালো লাগবে না, সোয়েটার পরলে বেশি গরম লেগে যাবে, তাই হাউস কোটটা পরেই এখন চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমি কিন্তু স্নেল খাচ্ছি না, আমি বাকি যে তিনটা সবজি ছিল সেটা দিয়েই খাই। খাওয়া দাওয়া করে ঠাকুরদার আমি খেলাম, আর কেউ খায়নি। বাবা গেছে সরিষা খেতে, যে সরিষা শাকগুলো আমি মানে বানালাম আজকে, রান্না করলাম। তো ওই ক্ষেতটাতেই বাবা হচ্ছে আজকে স্প্রে করছে মেডিসিন। তো মাকে নাকি বললো যে টিফিনে করে নিয়ে যাওয়ার জন্য, তো মা হয়তো নিয়ে যাবে। মাও এখন স্নান টান করলো, কাজ বাজ সব সেরে। তখন পুজো দেওয়া হয়নি বললাম। আর মা হচ্ছে সকালে সকালে না ঠিক দুপুরবেলায় প্রায় দুধ আর মুড়ি খেলো হয়তো। তো এখন খাবে না, মা পুজো দিয়ে একবারই খাবে। আর ঠাকুমা সকালবেলা যেহেতু ভাত খেয়েছিল আমার সাথে, তো এখন টাইম হয়নি এখন ঠাকুমার খাওয়ার। ওরকমই হয় জানো, এত কষ্ট করে রান্না করি কিন্তু কেউ গরম গরম খেতে পারে না।
এই যে ঠান্ডার দিনে এরকম আমি আর সন্ধ্যাবেলা চা নাস্তা খেয়ে আমি একটু রেস্ট করছিলাম ঘরে, আর এসে দেখি মা এখানে পিঠে ভাজছে। তো মা আমাকে এখানে দেখাতে মানা করছে, বলছে পিঠেগুলো ভালো হয়নি। আমি বললাম কী হয়েছে, না সব দিনই যে ভালো হবে সেরকম তো কোনো মানে নেই। আর এখানে দেখো একটা জেঠু এসেছে টিভি দেখার জন্য, যে ঠাকুরদাদা ঠাকুমা ওখানে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে। সন্ধ্যাবেলায় কী করবে, বুড়া বুড়ি বসে বসে সিরিয়াল দেখছে, তো দেখুক দেখলে এনারা। মা ওখানে পিঠে ভাজছে আর আমি ওখান থেকে নিয়ে দুটো খেয়ে নিলাম, অলরেডি খাওয়া হয়ে গেছে। তো আজকে বেশি ভাজবে না বললো, অল্পটুকুই ভাজবে। তো মা ভাজতে থাকুক, আর আমাদের কোনো কাজ বাজ নেই, এখন আমি শোবো, পরে উঠে শুধু খেয়ে নেব। আর দুপুরবেলা যা খেয়েছি তাই রয়েছে, কোনো এক্সট্রার খাওয়া নেই। সন্ধ্যাবেলা চা খেয়েছি, চা বানিয়েছিলাম, চা দুধ যা বিস্কুট বাগেরা যা ছিল সব খেয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।